So hey everyone, I'm Dibendu Moni and you're watching Youth About Education YouTube channel. এবং আজকের এই যে ভিডিও এটাতে কিন্তু আমি তোমাদের জন্য একটা ফেমাস কিন্তু স্কলারশিপ যে স্কলারশিপটা কিন্তু সবাই জিজ্ঞেস করো আমাকে দাদা এই স্কলারশিপটা পাওয়া যাবে কিনা, তো সেই স্কলারশিপ নিয়ে চলে এসেছি। এবং সেটা হচ্ছে তোমাদের এসবিএম সিএম স্কলারশিপ, সব থেকে ফেমাস স্কলারশিপ তোমাদের পলিটেকনিক স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। এবং পলিটেকনিক স্টুডেন্ট যারা তাদের কি লাগে কিনা, কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, কত টাকা তোমরা পাবে, সবকিছু কিন্তু আজকের এই যে ভিডিও এটাতে কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। এবং তার সাথে আরো একটা কথা আমি তোমাদের বলে রাখি, এইরকম কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপের ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু তোমরা পেতে থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, কারণ স্কলারশিপ সেশন কিন্তু এবার শুরু হতে চলেছে। স্কলারশিপস নিয়ে এ টু জেড কিন্তু সব ভিডিও আমার চ্যানেলে তোমরা পেতে থাকবে। ওকে, তো প্রথমেই আমি চলে আসছি তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে। ওকে, ডিপ্লোমার ক্ষেত্রে আমি যদি তোমাদের আসি তাহলে সেক্ষেত্রে তোমরা এইখানে এসে পরে নিজেরাই দেখতে পাবে যে এখানে তোমাদের ডিটিই-এন-টি যেটা আছে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা কোর্সেস, তোমাদের কি লাগবে? এট লিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম। যদি এটা তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ৳১৫০০ করে পার মান্থ কিন্তু পাবে। পার মান্থ ৳১৫০০ মানে ৳১৮,০০০ পার ইয়ার। ওকে? ইনটু 3 ইয়ার্স। যারা ডিপ্লোমা করছে ৩ বছরে তারা কিন্তু 54,000 রুপিস কিন্তু পাচ্ছ স্কলারশিপ থেকে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এই 54,000 যেটা সেটা কিন্তু তোমরা পাবে স্কলারশিপ বাবদ। এবং এই ৳৫৪,০০০ আমি তোমাদের বলব, যদি তোমরা অ্যাকচুয়ালি চাও লাইফে কিছু ভালো করতে তাহলে সেক্ষেত্রে এই 54,000 এর এট লিস্ট 50% নিজের উপর ইনভেস্ট করবে। নিজের জন্য কোর্সেস কিনবে, নিজের জন্য কিন্তু স্কিল বিল্ড করার বিভিন্ন জিনিস যেগুলো পাওয়া যায়, বুকস পাওয়া যায় প্লেসমেন্টের জন্য, সে সবকিছু কিন্তু কিনবে। তাহলে সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু সুবিধা হবে। আদারওয়াইজ এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু কখন তোমাদের খরচ হয়ে যাবে তোমরা খুঁজেও পাবে না, কিছুই না। এবং তোমাদের কিন্তু যেরকম অবস্থা সেরকমই কিন্তু থাকবে। ওকে? একটা জাস্ট ছোট্ট টিপ দিয়ে রাখলাম। অনেকের হয়তো ভাল লাগবে, অনেকের হয়তো ভাল লাগবে না। মিনস জাজিং ক্রাইটেরিয়া যেটা সেটা আমি দেখাই। এটা হয়তো তোমাদের এই বছর চেঞ্জও হতে পারে। সেটা একটু সামান্য আমি তোমাদের বলে রাখছি। ফ্যামিলি ইনকাম যেটা, সেটা তোমাদের কি হতে হবে? 2.5 লাখ, ঠিক আছে? পার অ্যানাম। 2.5 লাখ পার অ্যানাম মানে কি? ৳২.৫ লাখ প্রত্যেক বছর। এর থেকে কিন্তু কম হতে হবে তোমাদের ফ্যামিলি ইনকাম। এর যদি উন্নতা হয় এবং তোমরা যদি স্কলারশিপ নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কি হবে কিনা অনেক কিছু তোমাদের লেখা থাকে। সেগুলো তোমাদের না পড়লেও হবে। অবশ্যই তোমাদের যাদের এর থেকে বেশি ইনকাম আছে আমি তোমাদের সাজেস্ট করব যাদের বেশি ইনকাম তারা প্লিজ বাকিদেরটা কিন্তু নেবে না। ওকে? নেক্সট এবারে যে ক্রাইটেরিয়া সেখানে আমি আসছি। সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমাতে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কি, কি ক্রাইটেরিয়া আছে কিনা? এখানে যদিও একটা জিনিস তোমাদের মেনশন থাকবে না, সেটা হচ্ছে তোমাদের ইয়ার গ্যাপ। ইয়ার গ্যাপ থাকলে পরেও কিন্তু তোমাদের এখন এই যে স্কলারশিপ সেটা কিন্তু পাওয়া যায়। ইয়ার গ্যাপ থাকলেও কিন্তু স্কলারশিপ তোমরা পাবে। অন্যান্য যে স্কলারশিপ আছে সেগুলোও কিন্তু অনেক স্কলারশিপ আছে যেগুলো কিন্তু তোমাদের পাওয়া যাবে। এবং এখানে তোমাদের যে ক্রাইটেরিয়া সেটা তোমরা দেখতেই পাচ্ছ। 10th এর পর যদি তোমরা যাও বা 12th এর পর যদি তোমরা ভোকেলের ক্ষেত্রে যাও বা 12th এর পর যে যদি তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হও, সেক্ষেত্রে সেই যে ২ টো বছর, সেই ২ টো বছরকে কিন্তু ইয়ার গ্যাপ হিসেবে ধরা হয়। স্টিল কিন্তু এখন পাওয়া যায়। তো সেই সবকিছুই আছে। তোমাদের 60% মার্কস দরকার। লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনস মানে যদি তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হও। ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তোমাদের 60% কিসে লাগবে? 60% লাগবে তোমাদের 10th এ। 10th এ কিন্তু 60% লাগবে। ওকে, যদি তুমি সেকেন্ড ইয়ারে ভর্তি হও, সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছ, সেক্ষেত্রে তোমাদের 60% কিসে লাগবে? 12th এ। ওকে? এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। আর এগুলো বাদ দিয়ে যদি আমি তোমাদের বলি আরেকটা কথা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু সাপ্লি এটসেট্রা কিছু থাকা চলবে না। আর ফার্স্ট সেমিস্টারে কিন্তু সবথেকে বেশি সাপ্লি আসে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে। অনেকেই ভাববে যে সিলেবাস ইজি আছে। যারা স্পেশালি এইচএস সায়েন্সের স্টুডেন্ট তারা ভাববে যে সিলেবাস তো ইজি মনে হচ্ছে। আমরা তো এগুলো পড়ে এসেছি। বাট দেখো, সিলেবাস ইজি মনে হলেও সিলেবাসটা কিন্তু অতটা ইজি নয়। এবং তার জন্য কিন্তু আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস সেটা কিন্তু এনে দিয়েছি। এবং সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সবথেকে ১ম এ কিন্তু শুরু করেছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ এবার তোমাদের জেক্সপো বা ভোকলেট কোনো এক্সাম হয়নি। যারা 10th দিয়ে পর ডাইরেক্টলি ডিপ্লোমাতে আসছো, তাদের আমি বলব অবশ্যই কিন্তু তোমরা এই যে ব্যাচটা আছে সেটা জয়েন করো। কারণ একদম বেসিক লেভেল থেকে কিন্তু পড়ানো হচ্ছে। এবং দেখো অন্যান্য বিভিন্ন জায়গার মতো কিন্তু অর্ধেক রাস্তায় ছেড়ে যাওয়ার মতো কিন্তু মানুষ নই। এবং বিভিন্ন জায়গাতে ফ্যাকাল্টি চেঞ্জ হয়ে যায়। মাঝ অব্দি কিন্তু সিলেবাস যেটা সেটা ভালো করে পড়ানো হয়। তারপরে তোমরা দেখবে রেগুলার ক্লাসেস সেটা তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। তোমরা হয়তো অনেক জায়গায় দেখবে আমার থেকে কম টাকা নিচ্ছে একটু আধটু হয়তো। বা অনেক জায়গায় দেখবে তোমরা ৩,০০০ ৳৪,০০০ টাকাও নিচ্ছে। তো আমি সেগুলো তোমাদের বলে রাখলাম বিভিন্ন জায়গাতে কিন্তু সমস্যা যেগুলো। আমার যেটা সমস্যা সেটাও আমি তোমাদের বলে রাখি। আমার যেটা সমস্যা সেটা হচ্ছে স্টুডেন্টরা যদি আমাকে রাত ১২ঃ০০ টার সময় মেসেজ করে তাহলে আমি হয়তো সেটা রাত ১২ঃ০০ টার সময় রিপ্লাই দিতে পারব না। সেটা আমি তার পরের দিন দেব। অর্থাৎ এভেইলেবিলিটি একটু কিন্তু কম থাকে। এবং আমি চেষ্টা
করি প্রত্যেক স্টুডেন্টের যে ডাউটস আছে সেগুলো যাতে আমি সলভ করতে পারি এবং সেটার জন্য ক্লাসেস এটসেট্রা যেগুলো সেগুলো কিন্তু সেইভাবেই হয়। তো ফার্স্ট সেমিস্টারের যে কোর্স আছে সেই ফার্স্ট সেমিস্টারের কোর্সটা তোমরা কি করে পারচেজ করবে, সেটার মধ্যে কি থাকছে কিনা সবকিছু আমি তোমাদের মোবাইল স্ক্রিনে নিজের উপর দেখিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও সুবিধা হবে এবং ফার্স্ট সেমিস্টারের যে কোর্স সেটার প্রাইসিংটা একটু দেখিয়ে দিই। পুরো সেমিস্টার যদি তোমরা নাও তাহলে সেক্ষেত্রে 999 এ কিন্তু তোমরা পাবে। আর যদি তোমরা ইএমআই করো এটা, যে অপশনটা কিন্তু কেউ দেয় না। জেনারেলি কেউ দিচ্ছে না ইএমআই এর অপশনটা। কেন দিচ্ছে না? অনেকেই ভাবে ১ মাস পড়ে পর কিন্তু স্টুডেন্টটা পালিয়ে যাবে। দেখো আমি বিশ্বাস করি আমার কাছে যদি একটা স্টুডেন্ট পড়ে সে কিন্তু পালিয়ে যাবে না কখনো। কেননা সে বুঝে যাবে যে আমি তাকে কেমনভাবে পড়াচ্ছি। তো তোমরা কিন্তু একবার দেখে নাও কিভাবে তোমরা কোর্সটা জয়েন করতে পারবে। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচে যদি তোমাকেও জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং। ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং সার্চ করার পর নিচে এসে পর এই যে ব্লু লোগোর অ্যাপটা তোমরা পাচ্ছ, প্রথমের যে অ্যাপটা সেটা তো তোমরা জানোই আমার পুরোনো অ্যাপ, এবং এটা হচ্ছে আমার নতুন অ্যাপ। এটা আমার লাইট ওয়েট অ্যাপ, এবং এই যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইলে স্মুথলি ইজিলি কিন্তু চলবে। এই অ্যাপটাকে আমাদের ইনস্টল কিন্তু করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর কিন্তু তোমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার সময় নিজের যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেবে এবং সিম্পল কোনো একটা পাসওয়ার্ড কিন্তু তোমরা রাখবে, এবং তারপর কিন্তু তোমাদের কাছে এই যে পেজটা সেই পেজটা ওপেন হবে। এখানে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। পেড কোর্সেস যেখানে আছে, পেড কোর্সেসে একবার তোমরা কিন্তু ক্লিক করবে। পেড কোর্সেসে গেলে কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ সবগুলো তোমরা পাচ্ছ। এইখানে যাবে তোমরা, এখানে গেলে পর তোমরা কিন্তু বাইংয়ের অপশান পাবে। বাই নাও যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে 999 দিয়ে পর কিন্তু তোমরা এটা পারচেস করতে পারবে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পে অনলাইন যেটা আছে, পে অনলাইনে ক্লিক করলেই তোমরা কিন্তু পেমেন্টের পেজে চলে যাবে, এবং তারপর তোমরা ইউপিআই হোক, যে কোনো কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এবং তাছাড়া বাই উইথ ইএমআই যেটা আছে সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। বাই ইএমআই এর মাধ্যমে তোমরা কিন্তু 1 মাস 2 মাস 3 মাস এরকমভাবে কিন্তু তোমরা পারচেস করতে পারবে। টোটাল 6 মাসের কিন্তু হবে এই কোর্সটা। যদিও তোমাদের এখানে আমি 8 মাসের অপশান দিয়ে রেখেছি, এটা 6 মাস কিন্তু এক্সিড করবে না। এক্সট্রাটা জাস্ট দেওয়া আছে এমনি, যাতে তোমাদের পরবর্তী সময় যদি এক্সটেন্ড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি ইজিলি এক্সটেন্ড করতে পারি, সেই কারণে। তোমরা এখানে চাইলে পরে 1 মাসেরও পেমেন্ট করতে পারো। 1 মাসের পেমেন্ট করার জন্য এখানে একটাতে ক্লিক করবে এবং তারপর বাই নাও করবে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা 199 এ হয়ে যাচ্ছে। দুটোও কিন্তু 2 মাসের জন্যও কিন্তু তোমরা নিতে পারো একসাথে, 3 মাসের জন্যও কিন্তু তোমরা নিতে পারো। যদি 2 মাসের জন্য নিতে চাও তাহলে দুটোতে কনজিকিউটিভলি তোমরা দুটোও কিন্তু সিলেক্ট করবে এবং তারপর বাই নাও প্রেস করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই যে ব্যাচটা সেটা কীভাবে তোমাদের পারচেস করতে হবে সেটা তোমরা বুঝে গেছো, এবং নতুন অ্যাপটা কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে। পুরোনো অ্যাপে কিন্তু এই ব্যাচের ক্লাস যেগুলো সেগুলো কিন্তু আসবে না, নতুন অ্যাপ যেটা আছে সেখানে কিন্তু আসবে। এবং পারচেস করার পর আর একটা তোমাদের কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে আসবে এবং বাঁ দিকে এসে পর তোমরা কিন্তু নিচে যে এই রেটের অপশানটা আছে সেই রেটে অপশানটাতে প্রেস করার পর তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাপটা আমার রেট করে দেবে। বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।